আগে তো প্রায় দেখা হতো, এখন তো দেখাই হয় না। মানুষ তো দেখি অনেক বেশি। ওটা লাস্ট হইলে ভালো হয় না, কারণ এটা তো থামবে না। ওটা চলতেই থাকবে। এতটা ফুরফুরে মেজাজে নাজমুল হাসান পাপন শেষ কবে প্রেস সামলেছেন? শুরুতেই নিজেই যেমন বলছিলেন, গণমাধ্যম কর্মীদের সাথে লম্বা সময় পরে দেখা। এত বেশি গণমাধ্যম দেখেও অবাক হয়েছেন নাজমুল হাসান পাপনের। 50 মিনিটের প্রেস কনফারেন্সে সাংবাদিকরাও কম অবাক হননি। বিসিবি বস কথা বলেছেন দেশের ক্রিকেটের সম্ভাব্য সব ইস্যু নিয়ে। সাকিব রিয়াদের অবসর, সেমিফাইনাল সমীকরণ, তাসকিনের ঘুম কাণ্ড, নিজের নেক্সট বিশ্বকাপ গুজব, সব প্রশ্নের উত্তর দিয়েছেন হাসি মুখেই। তবে সেমিফাইনাল সমীকরণে ক্রিকেটারদের সততা বা নৈতিকতার প্রশ্নে নাজমুল হাসান পাপনের ভিন্ন রূপ। গণমাধ্যম কর্মীদের সাথে তর্কে জড়িয়েছেন। তাদের ইন্টারেস্ট ছিল বলে তারা আচ্ছা, অস্ট্রেলিয়া হারলো কেন? আচ্ছা বলেন তো, অস্ট্রেলিয়া না পারলে এটা বাংলাদেশের উপর দিয়ে যাবে। দাঁড়ান, এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে আফগানিস্তানের সাথে, ওয়াই দে শুড সে লাইক দ্যাট? এটা বলতেই পারে না। তারা খেলে আসলো না কেন? তারা আমাদের ভুল দেখছে কেন? ওয়াই দে আর লুকিং অ্যাট আস? না না, আমি বলছি মাও ভাই, আমি যে কথাটা প্রথম থেকে বলছি, ওর এই কথার সাথে আমি একমত নই। এটা তো আমি বলেই দিছি, এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবভিয়াসলি না। আমি যে কথাটা দিয়ে শুরু করেছি, আপনারা এই কথাটা তো একটু, আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড লম্বা করে আসছি সব কথায়, যে আমি তো বলছি এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এটাও বলে শেষ করেছি, 12 ওভার পর্যন্ত উই শুড হ্যাভ ফট টু উইন। এইটা যদি বলেন ঠিক আছে। আমি যখন ডিফেন্স করার কথা ছিল তখন দেখছি মারতে গেছে, আর যখন মারার কথা তখন দেখছি ডিফেন্স করতে গেছে। এখন আপনি আমাকে বলেন এটার মানেটা কি? এখন আমাকে এইসব জিজ্ঞেস করে লাভ আছে? আচ্ছা বলেন, আপনারা খেলা বুঝেন না? হ্যাঁ, মানে এটা কি উত্তর দিব আমি, বলেন তো? নাজমুল হাসান পাপন বিশ্বকাপ পারফরমেন্সে দলের পক্ষেই কথা বলেছেন। এমনকি ক্রিকেটারদের বিরুদ্ধে, ব্যক্তিগত আক্রমণকারীদের বিরুদ্ধেও কঠোর সিদ্ধান্ত নেবেন বলেও হুঁশিয়ার করেছেন। প্রশ্ন করতে চান, আমি প্রশ্ন করতে না করব, উত্তর দিব না, কখনো এরকম ছিল না। ঠিক হোক ভুল হোক, যা আমার মনে হয় আমি সবসময় আপনাদেরকে বলে আসছি, যেটা করেছি কখনো কিছু লুকানোর কোনো ব্যাপার নেই। কিন্তু তার মানে এই না, এখন যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে চলছে, বিশেষ করে খেলোয়াড়দের বিরুদ্ধে পার্সোনাল যে অ্যাটাক, আর অ্যাটাকের একটা নমুনা আছে। টিম হেরে গেলে, টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, খারাপ কথা বলবে, সেটারও একটা লিমিট আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে। এইটা ইজ নো লঙ্গার, আমরা এটা আর অ্যাকসেপ্ট করব না। এই জিনিসটা আপনাদেরকে বলছি, কোনোভাবে এটা আর বরদাস্ত করা হবে না। এই সিদ্ধান্তটা আজকে নেওয়া হয়ে গেছে। একটা ক্রিকেট প্লেয়ার একটা দেশের রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, তাকে নিয়ে এইরকম মন্তব্য, ওর কথাটা চিন্তা করেন। ওর খেলা তো দূরে থাকবে, বাড়ি ফিরবে কেমনে দেশে, মা বাবা ভাই বোনদের কাছে মুখ দেখাবে কেমনে? মানে এটা কি ধরনের কথাবার্তা? সো এইগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকের পর থেকে আমরা বলেছি মানে আমি আপনাদেরকে আগেই জানাই দিলাম, এইটা আমরা আর বরদাস্ত করবো না। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।